আসসালামু আলাইকুম। লাইব্রেরি হচ্ছে একটি প্রতিষ্ঠানের প্রাণ, একটি কলেজের প্রাণ। না, আজকে আমি লাইব্রেরি নিয়ে কথা বলবো না, কথা বলবো এডিএইচডি নিয়ে। এডিএইচডি নিয়ে কেন কথা বলতে চাচ্ছি? অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এই যে ডিজিজ কন্ডিশনসটির নাম, এখানে তিনটি ওয়ার্ড ভীষণ ইম্পর্টেন্ট: অ্যাটেনশন, ডেফিসিট অ্যান্ড হাইপার অ্যাক্টিভিটি। এই তিনটি শব্দ থেকেই এই ধরনের নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার অন্তর্ভুক্ত যারা, তাদের ভেতরের বৈশিষ্ট্যগুলো তিনটি শব্দের সাথে ভীষণভাবে পরিচিত। অ্যাটেনশন ডেফিনেটলি এই ডিজিজ কন্ডিশনের অন্তর্ভুক্ত যারা, তাদের ইনঅ্যাটেনশন থাকে, অর্থাৎ কোনো কিছুতে তারা মন বসাতে পারে না, অতি চঞ্চলতার জন্য একটি কাজ সে সুষ্ঠুভাবে করতে পারে না। দ্বিতীয়ত, ডেফিসিট ল্যাকিংস থাকে, তার বিভিন্ন কাজের মধ্যে তার একটা অপরিপক্কতা থাকে, কিংবা বুঝতে পারে না, অথবা সুস্থভাবে সুন্দরভাবে ওটাকে সম্পন্ন করার জন্য যে বুদ্ধিমত্তাটা দরকার হয়, সেখানে একটা অভাব থাকে। হাইপার অ্যাক্টিভিটি শব্দ থেকে আমরা বুঝতে পারছি যে এই বাচ্চাটি অ্যাক্টিভলি কিংবা অ্যাক্টিভিটিগুলোকে যেভাবে শান্ত হয়ে করার কথা, সেই জায়গাটিতে তার একটা হাইপার অ্যাক্টিভিটি বিহেভিয়ার পরিলক্ষিত হয়। অর্থাৎ প্রত্যেকটা জায়গাতে অতি চঞ্চল, হাইপার হয়ে যায়, কোনো কিছু স্থিরভাবে করতে পারছে না। এবং আরেকটি জিনিস যেটি থাকে, সেটিকে আমরা বলি ইম্পালসিভিটি। এই ইম্পালসিভিটিটা কি? অ্যাকচুয়ালি আবেগ প্রবণতা। অর্থাৎ একটি বাচ্চা যে বুদ্ধিকে কাজে লাগিয়ে কিংবা তার মন মানসিকতা, অর্থাৎ তার মানসিক বিকাশটিকে কাজে লাগিয়ে কোনো কাজ করবে, সেই জায়গাটিতে সে একটু আবেগপ্রবণ হয়ে যায়, অথবা কাজটি করতে গিয়ে ভীষণভাবে সুশৃঙ্খলভাবে করতে পারে না, আমরা এইভাবে বলতে পারি। তো এই যে বৈশিষ্ট্যের কথাগুলো বললাম, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু অনেক সময় দেখা যায় একটি অতি চঞ্চল বাচ্চার ভিতরেও দেখা দিতে পারে। কিংবা যেই বাচ্চাগুলোকে আমরা অনেক সময় দুষ্টু বলি, কিংবা বলি যে এই বাচ্চাটি এক জায়গায় কেন বসছে না, এক জায়গায় বসে কেন কাজ করছে না, কিংবা যে কোনো জিনিস ঘর থেকে ফেলে দিচ্ছে, শৃঙ্খলা বুঝতে পারছে না, গুছিয়ে রাখতে পারছে না, এই ধরনের বাচ্চা কিন্তু নর্মালি একটি বাচ্চার ভেতরেও এই অ্যাক্টিভিটিসগুলো কিংবা এই বৈশিষ্ট্যগুলো দেখা দিতে পারে। তার মানে কি সেও এডিএইচডির অন্তর্ভুক্ত? আমাদের ভুলগুলো এখানেই। আমরা এই জায়গাটিতে ভুল করব না, আমরা ডেফিনেটলি কোনো ভুল ডিসিশন নিব না, কিংবা তার ডায়াগনোসিসটিকে ভুল করে ট্রিটমেন্ট শুরু করব না। বিকজ আপনার একটি ভুল সিদ্ধান্ত আপনার বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে। সেই ক্ষেত্রে যখন আমি এই বৈশিষ্ট্যগুলো দেখতে পারবো, সেই সাথে একটা ইম্পর্টেন্ট কথা আমি বলে রাখতে চাই যে হ্যাঁ, এই ধরনের অ্যাক্টিভিটিস যদি প্রত্যেকটি বাচ্চাটির ভেতর থাকে, ডেফিনেটলি তাকে আমি একজন চাইল্ড স্পেশালিস্ট এবং একজন রিহ্যাবিলিটেশন প্রফেশনালসের কাছে যেতে হবে। কেন? ডায়াগনোসিসটি কনফার্ম হওয়ার জন্য। হতে পারে আবার নাও হতে পারে, এই দুটো প্রশ্নের ভেতরে আমি একটিকে বেছে নিতে হবে। আমাকে কনফার্ম করতে হবে আমার বাচ্চাটির আসলে কি হয়েছে। একদিকে যেমন এই বৈশিষ্ট্যগুলো থাকলে আমি তাকে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার অন্তর্ভুক্ত ভাববো না, একইভাবে এটাকে অবহেলাও করবো না। বিকজ আর্লি ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দিস চাইল্ড। এবং এডিএইচডির অন্তর্ভুক্ত যে বাচ্চাগুলো থাকে, যে বৈশিষ্ট্যের কথাগুলো আমরা বললাম, এই বাচ্চাগুলোকে সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্ট এবং রিহ্যাবিলিটেশন প্রফেশনালসদের ট্রিটমেন্টের মাধ্যমে তাকে অনেকটুকু ডেভেলপমেন্ট করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। আজকের জন্য ধন্যবাদ, শুভকামনা সবার জন্য। থ্যাংক ইউ।